রিমালের প্রভাব কাটিয়ে রাজধানীর আকাশে দেখা মিলেছে সূর্যের। বৃষ্টিপাত কম হওয়ায় দূর হয়েছে জলাবদ্ধতার ভোগান্তিও। ঘূর্ণিঝড় আতঙ্ক কেটে প্রকৃতি স্বাভাবিক রূপে ফেরায় স্বস্তি জানিয়েছে কর্মজীবীরা। বেশি উৎফুল্ল বিদ্যালয় শিক্ষার্থীরা। স্কুলে আসতে যেমন কাদা কুদার ভিতরে অনেক কষ্ট হয়েছে আসতে, আবার অনেক পিছলা ছিল, অনেকে অস্বস্তিকর হয়েছে। স্কুলে যাওয়ার সময় আমার জুতা বা কাদা লেগে যায়, এই অসুবিধাও হয়েছে। সকাল থেকে ভালো লাগতেছে, মোটামুটি ওয়েদারটা ভালো আছে, এটা খুবই ভালো। রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষদের সমবেদনা জানান তারা। গতকালও ভালো লাগছে, কিন্তু ঢাকার বাইরে যে সমস্যাগুলো হয়েছে এগুলি নিয়ে মন খারাপ লাগছে। উপকূলীয় যে ঘটনা ঘটছে এর জন্য প্রত্যেকটা মানুষের মন খারাপ। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, রেমালের প্রভাবে রাজধানীতে আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ অঞ্চলে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমের যে অঞ্চলগুলো, আজই ওইসব অঞ্চল থেকে বৃষ্টিপাত একেবারেই শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আজ এবং আগামীকাল সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল, সেই সাথে কুমিল্লা অঞ্চল সহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা থাকবে। ঘূর্ণিঝড় সহ যে কোনো দুর্যোগে সতর্ক থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসে বলে জানান এই আবহাওয়াবিদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ঘূর্ণিঝড় রিমেল ছেড়েছে রাজধানী, তবে রেখে গেছে স্মৃতিচিহ্ন। আবহাওয়া অফিস এসেই দেখা গেল বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে। তাই ঝড় চলাকালীন সময়ে সতর্ক সংকেত মেনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ আবহাওয়াবিদদের। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।